মানে এই কথা আমি কেন বলছিলাম, মানে মেয়েরা একটু বেশি অতিরিক্ত করে ফেলছিল, ঝাঁকা নাকা বেশি দেখাইছিল, এই লেগা আমি একটু দেখাইছিলাম এই লেগে ওই ক্যামেরার মধ্যে মানে দেখাই তো বিপদে পড়ে গেছিলাম গা। এই লেগা আমি সবসময় কমু, আমরা সবসময় আগে, আমরা টার্জেন্টারা সবসময় আগে, মেয়েরা সবসময় পিছিয়ে। একটা ছেলে আমাকে কানে দুল কইছে কি বলো না নাম্বারটা দিবা, নাম্বারটা কইছে কি একজন কানে দুল কিনা দাও তাহলে নাম্বারটা দিই। এই যে কানে দুলটা নাম্বার দিছে, কানে দুলটা কিনা দিছে, মিথ্যা কথা কম কি লিখে সত্য কথা। আর আমি ভাবি ফুচকা হুদার মধ্যে 100 টাকা প্লেট, 100 টাকা প্লেট কি কুতকুতি নিব। দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের নতুন অতিথির গল্প নিয়ে চলে আসি প্রতিদিন রাত 9:15 আমি তারেক আহমেদ। আর আজকে আমার পাশে আছেন কুতকুতি মেয়ে বা সুন্দরী রুহানি। আমাদের দুজনের পক্ষ থেকে বা আমাদের এই দর্শকদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মুবারক। রুহানি ঈদ মুবারক। ঈদ মুবারক তোমাকে, ঈদ মুবারক, ঈদ মুবারক টু কাকে সবাইকে। আচ্ছা রোহান, আজ থেকে 7 থেকে 8 মাস আগে তোমার কয়েকটি ভিডিও করেছিলাম, সেখানে আমাদের দর্শকরা অনেক রেসপন্স করেছে। অনেকেই তোমাকে প্রেম করতে চেয়েছে, বিয়েও করতে চেয়েছে, আবার দেশের বাইরেও নিয়ে যেতে চেয়েছে। হ্যাঁ, একটা ভিডিওতে তুমি একটা কথা বলছিলে যে একটা মেয়ের থেকে তোমাদের বেশি। আসলে এইটা আমি একটু ভাঙতে চাচ্ছিলাম, বা আমাদের একজন দর্শক বলেছিল যে ভাইয়া একটা মেয়ের থেকে একটা হিজড়া, হ্যাঁ পার্থক্যটা কোথায় আছে, বা একটা ছেলে থেকে হিজড়া পার্থক্যটা কোথায় আছে? মানে এই কথা আমি কেন বলছিলাম, মানে মেয়েরা একটু বেশি অতিরিক্ত করে ফেলছিল, ঝাঁকা নাকা বেশি দেখাইছিল, এই লেগা আমি একটু দেখাইছিলাম এই লেগে ওই ক্যামেরার মধ্যে মানে দেখাই তো বিপদে পড়ে গেছিলাম গা। এই লেগা আমি সবসময় কমু, আমরা সবসময় আগে, আমরা টার্জেন্টারা সবসময় আগে, মেয়েরা সবসময় পিছিয়ে থাকবো। কে লেগা একটা হিজড়া দেখাই, একটা হিজড়া দেখে প্রথম কি পরে রাস্তাতে হাইটটা একটা হিজড়ার যেমনি হাইটটা গেতেছে একটা মেয়ে পারবো না, পরে যে টেস্ট করে এই মেয়েটা দেখি আমি ওর মতো হাইটটা গেতে পারিনি। আচ্ছা তুমি এরকম মুখ বাঁকা করে কথা কেন বলো? আমার এই অভ্যাস। আর কি অভ্যাস আছে? অনেক অভ্যাস আছে, তোমাকে সবকিছু বলতে চাই। তোমার ট্যাটু কোথায় কোথায় আছে? ও বাবা, এটা তো দেখাবি না জীবনও। এটার জন্য আমার অনেক গালাগালি করছে আমার বড় মা, আমার বলছে সামাজিক ভিডিও করতে, সামাজিক ভিডিও করলে তুমি সামাজিক করবে। হ্যাঁ, তুমি আগে অসামাজিক করবে, আগে অসামাজিক করবে না, আগে অসামাজিক বলতে আগে আমি একটু বেশি অতিরিক্ত করছিলাম, আর আমি একটু ভালো হয়েছি। দর্শক ও আসলে ভালো হয়ে গেছে, ও আর দুষ্টামি করে না, পাগলামি করে না, ওর একটু মানে অন্যরকম। বিষয়টা হলো আজকে আমি ফ্রি এন্ড ফ্রেন্ডলি, সবার সাথে ফ্রিলি মিশে যায়, ফ্রেন্ডলি মিশে যায়, এই জন্য আর কি কথায় কোনো বাধা নেই। তো রোহানি, তুমি তো অনেক দেখতে সুন্দর। মানে একটা কথা কি, দেখতে তো সুন্দর আমার সবাই বলে, তুমি বলবা কি তারে তুমি তো একটু বেশি কথা বলো, তার জন্য কম কথা বলি ভালো। আমি একটা কথা কি বলবো শোনো, সবাই আমার এই কথার জন্য আজকে আমি অনেক উঁচা উঠছি। এই কথা নাইচা নিচা বলি, হাত নাইচা নিচা, পা নাইচা নিচার জন্য আজকে আমি বিনোদনের জন্য, আজকে আমি একটু কথাবার্তার জন্যই একটু উঠছি, বুঝছো? সবাই আমাকে অনেক খারাপ মনে করে, সবাই মিলা আমাকে শুধু সবাই বলে কি কথা গুছাই বলতে পারে না। আমি কি কথা গুছাই বলবো বলো তো তোমরা? আমি কথা শুরু থেকে বললে এরকম, আমার ঘরে আমি এমনি কথা বলি, আমি বাইরে গেলে এমনি কথা বলি, আমার বড় মার সাথে কথা বললে আমি এমনি কথা বলি, আমার মার সাথে কথা বললে আমি এমনি কথা বলি, আমার গুরুর সাথে কথা বললে আমি এমনি কথা বলি, আমার চ্যানেলদের সাথে কথা বললে আমি এমনি কথা বলি। সবাই বলে কি আমার এই কথা আমি গুছাই বলতে পারি না। আচ্ছা আমি কি কথা গুছাই বলতে পারি না? কে বলছে? আমি তো লেখাপড়া করছি, বলো তো তোমরাই বলো তো, আমি কথাটা কেমনি গুছাই বলবো? আমি বাঙালি মানুষ, আমি বাংলায় কথা বলবো। আমি বলতে চাবো আমি একটু হিন্দি কথা বলতে চাবো না। রনি, ঈদের যেহেতু ঈদের কথা ভাবছে, আর আমাদের দু এক পরে ঈদ, তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে ঈদের দিনটা হ্যাঁ কিভাবে কাটতো? ঈদের দিনটা ভালোই কাটতো, মা বাবার সাথে একসাথে থাকতাম, ভালো লাগতো। এখন তার ওই 7 বছরের কাহিনী তো মনে করে লাভ নেই, আজকে 7টা বছর হয়ে গেছে গা। আমি 7 বছরের পিছিয়ে যাইতেও চাই না। আজকে আমি 7 বছরের আগে যেতে চাই, যে আমি নেক্সট যে আমি কি করতে পারি সেই আমি দেখবো। এখন তো তুমি উপার্জন করো, অর্থ উপার্জন করে নিজে এই যে সুন্দর সুন্দর শাড়ি, কানের দুল, নাকের নলক, ঠোঁটের লিপস্টিক, লাল লিপস্টিক পরেছো, তাই না? আবার ঠোঁট বাঁকা করে দেখাচ্ছ, মানে দর্শকদের দিকে দেখে। শোনো, তারেকে অনেক ভালো, আমি তারেকের কথা খারাপ বলবো না। আমার এই শাড়িটা, হ্যাঁ ঠিকই বলছে, এই শাড়িটা আমি একটা ছেলে থেকে কিনছি, ছেলে আমাকে কিনা দিয়েছে দেখি আমি কিনছি। একটা ছেলে আমাকে কানে দুল কইছে কি বলো না নাম্বারটা দিবা, নাম্বারটা কইছে কি একজন কানে দুল কিনা দাও তাহলে নাম্বারটা দিই। এই যে কানে দুলটা নাম্বার দিছে, কানে দুলটা কিনা দিছে, মিথ্যা কথা কম কি লিখে সত্য কথা।
সত্য কথা পূজায় যাওয়ার মতো, পূজায় যাওয়ার কথা হ্যাঁ। বলে তুমি ফুচকা খেয়ে আসতে ফাও ফাও। না আমি তো আগে নেক্সট সবার কাছে আগে প্রথম ভিডিওতে বলছিলাম যে আমাকে ফুচকা খাওয়ার জন্য কিছু দিলে আমি নাম্বার দেব। আর আমি ভাবি ফুচকা উদার মধ্যে 100 টাকা প্লেট, 100 টাকা প্লেট কি কুতকুতি নিব, ডিসকাস্টিং। আমি এখন কমু একটা কাপড় কিনে দাও, একটা কানের কিনে দাও, সুন্দর নাকফুল কিনে দাও, একটা লিপস্টিক। তোমার ফুটা কয়টা? এই খারাপ কানের আন্দাজে নিও না, ফুটা, এই যে কানের ফুটা। কানের ফুটার কথা বলছে, খারাপ হ্যাঁ। কিছু নিও না। কানের ফুটা আমার দুইটাই, একটা এই একটা, দুইটা ফুটা। আচ্ছা। আর নাক ফুটা একটা। আচ্ছা আমি বলছিলাম এখন যে টাকা দিয়ে তুমি এই শাড়িটা কিনছো, হ্যাঁ, আর ছোটবেলায় ঈদে যখন তুমি বাবা মা কিনে দিত, সব থেকে মজা কোনটার মধ্যে বেশি? মজা তো ছিল ছোটবেলা মায়ে যেটা দিছিলেন ওটা তো পড়তে ভালো আচ্ছা লাগছে। ঈদের জন্য যে কাপড়গুলো তোমাকে কিনে দেওয়া হতো, হ্যাঁ, তুমি কি ওইটা ঈদের আগেই পরে দিতা, যেদিন থেকে কিনে আনতো ওই দিন থেকে নাকি? শোনো, মা যেটা দিতে ভালো লাগতো না, গুরু যেটা দেয় এটা ভালো লাগে, এটাই তো ভালো। না আমি বলতে চাচ্ছি যে দেখা যাচ্ছে যে হয় না, যেমন বাবা মা বা পরিবারের বড় ভাই বোন কেউ কিছু কিনে দিল, ঈদের দিন পরবো, এটা শুধু রেখে দিতাম যে কবে ঈদ আসবে ওই দিন পরবো, এরকম কোনো ফিল থাকতো নাকি যখন এনে দিত ওই দিনে পরে দিতাম? না আমি তো ওই কথা ভাবি না জীবনও। আর আমি নেক্সটে ভাবি আজকে পড়ুক, আমার আজকে ঈদ। ও মানে যেদিন কাপড় আসছে ওই দিন থেকে হ্যাঁ, এই দিন ওই থেকে। দিনই ঈদ। হ্যাঁ। আচ্ছা এখন কি করা হয়? এখন আমার কি করা হয়, আমি এখন বর্তমান করতেছি, আমি মিথ্যা রকম না, আমি এখন বর্তমান কালেকশনই করতেছি। আচ্ছা ঈদের দিন কি করার প্ল্যানিং? আমি ঈদের দিনে যাব ফ্যান্টাসি কিংডম, ওখানে যাই কি সুইমিং পুলে গোসল করা হবে? একটু অন্য ড্রেসে থাকবো। কোন ড্রেস? তোমাকে কেন বলবো? তুমি কিন্তু বলেছো তুমি সামাজিক ড্রেস। এই ক্যামেরার ভিতরে সামাজিক ড্রেসে পড়ছি, আর আমার ওইদিকে দেখবো আমি ক্যামেরার বাইরে যাব। যেমন তো হতে পারে দর্শক যারা আছে কেউ না কেউ তো ফ্যান্টাসি কিংডমে থাকে। খবরদার নেক্সটে আমার কোনো ভিডিও অন্য জায়গায় ভাইরাল হয় ওই ক্যামেরা বেটারে খুঁজতে ভাই করো। আমার নাম সেই কি, আমার নাম বললাম না, আমার নাম হইছে অর্ধা নারী। অর্ধা নারী বলতে কি অর্ধেক নারী অর্ধেক পুরুষ? কে পুরুষ বলছি? আমি পুরুষ বলছি? অর্ধা নারী একটা নাম, অর্ধা নারী একটা নাম। অর্ধা নারী বলতে কেমন সেটা আমি একটু, কেন অর্ধা নারী আমি এটা মানে কথা গুছাই বললে অর্ধা নারী। আচ্ছা হুম। আচ্ছা এবার আরেকটা কথা, তুমি কি ইদানিং অন্য কিছু খাচ্ছ? না একটা কথা কি, কোনো কিছু কমায় রাখার মানে আমার মা ফোন দা বলছে, আর আমার হচ্ছে আমার গুরুর নামটা বলবো না, আমার গুরু ফোন দা বলছে ভুনা ভুনা খাইলে একটু মোটা হবি, এলিকা ভুনা। আমি তো মোটা হওয়ার কথা বলি না, আমি বলতে চাচ্ছি তুমি কি অন্য কিছু খাচ্ছ? অন্য কিছু বলতে কি আমি একটু অন্য খাবার কিছু খাও? না। তুমি এত সুন্দর হচ্ছে এই জন্য জিজ্ঞেস করলাম। কই আমি আমার কাছে কেন সুন্দর? যেন মনে হচ্ছে আগের থেকে না তোমার মধ্যে অন্য একটা জিনিস সৌন্দর্য চলে আসছে। না আমার কথা বলতে আমি একটা কথাই বলবো। কি বলবা? বলতেছি একটা কথাই, এটা তো ঈদের দিন, ঈদের দিন ছাড়া ঈদের পরের দিন কথা তোর ঈদের দিন ছাড়া চুরি করা লাগবে না, ঈদের অনুষ্ঠান আর কি। হ্যাঁ হ্যাঁ বলো বলো তাতি করো। এই লজিকে যাবা না। আচ্ছা এখন রোহানি, তো যাই হোক সবকিছু মিলে ঈদের যে বিশেষ একটা দিনগুলো থাকে আগে থেকে একটু অন্যরকম হয়, এখন হয়ে গেছে জীবনটাই এরকম হয়। তো রোহানি কি সামনে বিয়ে টিয়ে করার ইচ্ছা আছে? আমার তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ? বিয়ে তো হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে? 10টা। হিজড়া হয়ে 10টা বাচ্চার মা? সেই বাচ্চা না তো আমার 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 শিষ্য 10টা। ওগুলো কি খায়? না তাহলে এটা কি মায়? মা হতে গেলে তো বাচ্চা সন্তানের ও ডিম অনেক ভালো, অগর লাগে তো আজকে আমি অনেক সৌন্দর্য হতে পারছি, আমার ভাল লাগতেছে, ভাল লাগে। আচ্ছা রোহানির ভূমিকা ডাকে। এখন রোহানির সঙ্গে কতগুলো নাতি চালা বা ইয়ে আছে সদস্য? না আমার লাগা আমার লাগে 2জন থাকে, আচ্ছা। 2জন সাথে থাকে, আর সবটি মা বাবার সাথে থাকে। যেমন আমি আগে নেক্সট মা বাবার সাথে ছিলাম, ওরাও মা বাবার সাথে আছে। আচ্ছা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছে, হ্যাঁ রোহানি, তো আগামী দিনটা কি করার ইচ্ছা আছে? আমি অনেক একটা কথাই বলবো, আমি যে নতুন কিছু কইরা দেখাইতে পারি। সে কি ধরনের কিছু করার ইচ্ছা? আমার না অনেক স্বপ্ন, আমার একটা পার্লার দেওয়ার শখ আছে। পার্লার? হ্যাঁ আমার খুবই শখ, আমি একটা পার্লার দিব, তোমার দোয়া করবা। আমি নেক্সটে আমি আমি জানি ভিডিওতে আসবো, আমি এই কথা আবারও বলবো, মানে আমার খুবই শখ আমি একটা পার্লার দিব, আমি পার্লারে কাজ শিখবো, পার্লার দিব, এটাই আমার শখ, আর কিছুই আমার শখ নেই, এটাই বলবো। তো দর্শক আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মুবারক। রোহানিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঈদ মুবারক। ঈদ মোবারক, তোমাদের ঈদ মোবারক। যারা যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করবা, আমার অনেক ভিডিও দেখবা, আরো নতুন নতুন কিছু দেখবা, সবাই এই কথাই বলবো, ঈদ মোবারক।